আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কোনো মা কি কোনো সন্তানের কোনো দিনও খারাপ চায়? তোমরাই একটু আমাকে জানিও তো। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে নিজে যদি না খেয়েও থাকি, কিন্তু মনে হয় যে আমার মেয়েটা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে তাহলে কেমন হবে। আমি কিন্তু না খেয়ে থাকলেও আমার কোনো আফসোস হয় না, কিন্তু আমার আগে সবার আগে আমার মেয়ে। জানো, কোনো সময় যখন আমার মাম্মামটা একবেলা খায় না বা মনে করো খাবারটা খেতে চায় না, তখন আমার নিজেকে কতটা যে অসহায় মনে হয় সেটা আমি তোমাদেরকে হয়তো ভালোভাবে জানাতেও পারবো না। জানি না এটা কি আমার সাথেই হয় না তোমাদের আমার মতো প্রতিটা মায়েরই এরকম মনে হয়। আমার মনে হয় কি, ঠিক টাইম মতো যদি আমার বাচ্চাটাকে আমি ঠিক মতো খাইয়ে দিতে পারি, তাহলে মনে হয় যে আমি অনেকটা মানে ভারমুক্ত হতে পারি। হ্যাঁ, আমি ভারমুক্তই বলবো। সত্যি বলছি, আমার সন্তানটাকে খাওয়াতে আমার এতটাই নিজেকে হ্যারাসমেন্ট মনে হয়, সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি জানি যে অনেকেরই বাচ্চাকে খাওয়াতে খুবই ঝামেলা হয়, অনেক কষ্ট হয়। কিন্তু কি বলো তো, সত্যি বলছি, আমি না খুব হ্যারাসমেন্ট মনে করি। সারাদিনে ৩-৪ বার যদি ওকে আমি খাওয়াই, তাহলে কতটা যে আমার ওপর মানে খারাপ লাগা থাকে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে খারাপ কোথায় লাগে বলো তো? যখন খাবারটা নিয়ে মুখের মধ্যে বসে থাকে, তখন ওই ব্যাপারটাতে আমার ভীষণ নিজেকে খারাপ লাগে। সেইটা হয়তো প্রকাশ করা যাবে না। তোমাদের সাথে আজকে এই কিছু কথা শেয়ার করব, যেটা হয়তো আমার মতো কিছু কিছু মায়ের সাথে মিলে যাবে। তো বন্ধুরা, RJB ফ্যামিলিতে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার। অনেক সব কিছু অনেক ঝামেলা, অনেক কিছু সামলে আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করি, যাতে তোমাদের ভালো লাগে। তার জন্যই বলছি। সত্যি কথা তোমাদেরকে বলি, কিছুদিন আগে অবধি না মামামের একটা খুব বাজে অভ্যেস তৈরি হয়ে গেছিলো। সেটা কি বলো তো? তোমরা তো অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। আমার বরের কাজের সূত্রে আমরা যেহেতু বাইরে থাকি, সেহেতু আমরা ৩ জনই বাইরে থাকি, আমার বর, আমি আর আমার মাম্মাম। আর বাড়িতে যখন যাই, আমার শ্বশুর বাড়িতে যখন যাই, তখন বিশ্বাস করবে না, মাম্মামটা না খাওয়া দাওয়া ছেড়েই দেয়, খেতেই চায় না। বুঝতেই পারো, শ্বশুরবাড়িতে ঠাকুরদা ঠাকুমা, তারপরে ওর কাকা সবাইকে দেখে, তো তার জন্য ও খেতে চায় না। কিন্তু তা বললে কি হবে? তোমরাই বলো তো। খাওয়া দাওয়া না করলে কতটা শরীরের জোরটা কমে যায় সেটা তো তোমরা বুঝতেই পারো। আমি এই জিনিসগুলো জানো খুব লক্ষ্য করি। আমার মাম্মাম যখন বাড়িতে যায় তখন অনেকটাই ওর ওজন কমে যায়। আর দেখতেই তো পাচ্ছ, শরীরটাতে লিকলিকা পাতলা, আর শরীরে তো কোনো জোর নেই। সারাদিন যে কয়বার পায়ে পায়ে হোঁচট খেয়ে নিজেই পড়ে যায় বলার বাইরে। তো এত কিছু দেখে আমি কি নিজেকে সামলে রাখতে পারি? তোমরাই বলো। আমি জানো সারাটা দিন শুধু একটাই চিন্তা করি, মেয়েটাকে ঠিকমতো টাইম মতো খাওয়াতে হবে, আর খাওয়াটা যেন ও ভালোভাবে খেয়ে নেয়। হ্যাঁ, অনেকেই দেখি বলে যে ওকে জোর করবে না, ও যতটুকু খেতে চাইবে ততটুকুই খেতে দেবে। কিন্তু কি বলো তো, আমি সবটাই জানি, সবটাই বুঝি। দেখো, মোবাইলটা তো আমিও ইউজ করি, কিন্তু কি বলো তো, যতই তুমি এসব ভাবনা চিন্তা আর এত কিছু দেখো, কিন্তু তারপরেও আমার একটাই কথা, কি বলো তো, আমার মাম্মাম না কোনোদিনও খাওয়ার প্রতি আগ্রহ দেখায় না। হ্যাঁ, সত্যি বলছি, আমার মাম্মাম না কোনোদিনও খাওয়ার প্রতি কোনো রকম আগ্রহ দেখায় না, যে আমি এটা খাবো, ওটা খাবো, আমাকে এটা দাও, খাবারটা সুন্দরভাবে খাবে, এরকম কোনো ওর মধ্যে আগ্রহ আমি এখন অবধি দেখিনি। যার জন্য জানো, আমার যতটাই কষ্ট হোক, যতটাই আমার হ্যারাসমেন্ট মনে হোক, তাও আমি আমার মেয়েটাকে আগে খাইয়ে দিই, তারপরে আমি অন্য কিছু চিন্তা ভাবনা করি। তো জানো, বাড়িতে যাওয়ার পরে না বাড়িতে যখন গিয়ে অনেক দিন ছিলাম, তখন মাম্মামের একটা বদ অভ্যেস তৈরি হয়ে গেছে। কার্টুন দেখে দেখে ওকে খাওয়াতাম। তো ভেবেছি যে সবাই খাওয়ায়, তাহলে কার্টুনটা দেখে মনে হয় ও ঠিকমতো খাওয়া দাওয়াটা করে নেবে। কিন্তু ঠিক আছে, ওই মুহূর্তটাতে যে কার্টুন দেখানো আমি অভ্যেস করে দিয়েছি, আর সেই অভ্যেসটা এখন ওর মধ্যে প্রচলিত, এই অভ্যেসটা এখনও ওর মধ্যে চলছে। যার জন্য
তোমরা হয়তো যার জন্য এখন আমাকে কিছুটা হলেও হ্যারাসমেন্ট মনে হয়। কেন বলো তো? কারণ এখন যতটা ও বড় হচ্ছে ততটা ও কার্টুনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, আর দিন দিন খাবারটাকে মুখের মধ্যে বেশিভাবে রেখে দিচ্ছে, যাতে অনেকটা সময় লাগে আর কার্টুনটা ও অনেকক্ষণ দেখতে পারে। এবার তোমরাই বলো, কাজকর্ম মানে সব কিছুই যেহেতু একা হাতে সামলাতে হয়, আর সব কিছু করার পরে মানে ঘন্টা দেড়েক এরকম যদি খাবার নিয়ে বসে থাকি তাহলে কেমন লাগে তোমরাই বলো। আর জানো বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথাও শেয়ার করি। আমার না শরীরটা সবসময় ভালো থাকে না। কেন ভালো থাকে না বলি, যেহেতু আমার সিজার হয়েছে, তো সেহেতু না আমার প্রায়ই হচ্ছে কোমরের ব্যথাটা লেগেই থাকে। কোমরের ব্যথা, তার সাথে মেরুদণ্ডের ব্যথা, আর হচ্ছে তোমার সত্যি কথা বলতে গেলে আমি হঠাৎ করেই এতটা মোটা হয়ে গেছে। আমার মাম্মাম হওয়ার পরেই আমি হঠাৎ করে এতটা মোটা হয়ে গেছি না, এখন আমার মধ্যে একটু মানে শরীরে মানে ব্যথা বেদনাটা বেড়েই গেছে, যার জন্য আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশি কাজ করতে পারি না। তো জানো কতটা আমার খারাপ লাগে। যদি ওকে আমি 3 বার খাওয়াতে বসি তাহলে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ওকে খাওয়াতে লাগে, তাহলে কতটা বাজে লাগে। তার জন্য এখন আমি আমার যতটাই কষ্ট হোক তাও আমি চেষ্টা করছি যে ওকে মোবাইলটা না দিয়েই খাওয়ানোর। তো তোমাদের সাথে আজকে সেই ভিডিওটাই তুলে ধরলাম। 2 দিন আগের এক সকালে মামামকে অনেক কিছু বলে টলে ওকে খাওয়াচ্ছি, আর ক্যামেরাটা চালু করে দিয়েছি জন্য ও একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর খেতে চাচ্ছে। আর তোমরা হয়তো লক্ষ্যই করছো চেয়ারটাতে বসে ও কত রকম মানে খাওয়া না খাওয়ার মানে কাহিনী করছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আমরা তো মা, আমরা তো বুঝতে পারি যে বাচ্চাটার কতটুকু খাওয়ার প্রয়োজন আর কতটা প্রয়োজন না, তাই না? আর সত্যি কথা বলতে গেলে আমার মামামটা এখনও ব্রেস্ট ফিডিং করে, যার জন্য না মানে ও আরও বেশি খেতে চায় না। কেন বলো তো? ও জানে যে ব্রেস্ট ফিডিং করলেই ও ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলো তো, ব্রেস্ট ফিডিংয়ে তো এখন কোনো রকম ভালো মন্দ কিছুই থাকে না। সে তো ছোটোবেলাতে খেত, সেটা আলাদা ব্যাপার, তখন ভিটামিন প্রোটিন সবই পাওয়া যেত। এখন তো মামাম দেখো প্রায় 3 বছরে পড়তেই চলে গেল। তো এখন মনে করো সেটা কি আর কোনো কি মানে মানে কোনো রকম তো সেটার প্রতি এখন কোনো মানে আসক্ত না থাকাই ভালো, তাই না? তার জন্য আমি চেষ্টা করি। আর সত্যি কথা বলতে গেলে ও এখন বড় হয়েছে, দাঁত টাত হয়েছে, যার জন্য আমার খুব খারাপ লাগে। আর শরীরটাতে যেহেতু ব্যথা বেদনা লেগেই থাকে, সেই তো জানো আমার না খুবই বাজে লাগে ওকে এরকম করে সব সময় বুকের দুধ খাওয়ানোটা। হ্যাঁ, তোমাদেরকে বলেই দিলাম, ব্রেস্ট ফিডিং না বলে বুকের দুধই বললাম। হ্যাঁ, প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমাদের পরিষ্কার ভাষায় কথাগুলো ক্লিয়ার করলাম। তো দেখো, এই সকালটাতে আমি মামামকে কত কিছু বলে টলে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, ও খায় ঠিকই, কিন্তু অনেকটা আমাকে বকবক করতে হয়, অনেক কথা বলতে হয়। এই বকবকটা মানে কিছুদিন আগে মানে মামাম যখন আর একটু ছোটো ছিল তখন আমি করে করে ওকে খাওয়াতাম, কিন্তু মধ্যে ওই যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতো না, তখন বিশ্বাস করবে না মোবাইলের প্রতি ওকে আসক্ত করে দিয়েছি, যার জন্য আমার মনে হয়েছিল যে সে টাইমটাতে ঠিক আছে, কিন্তু এখন আমি বুঝতেছি মোবাইলটা ওকে না দেওয়াই ভালো। যতটা পারবো কথাটা বলে বলে খাওয়ানো, মানে দুবেলা যদি ওকে আমি কথা বলে খাওয়াতে পারি, একবেলা যদি মোবাইলটা দিই তাও অনেক ভালো, তাই না? দেখো, ওকে কত কিছু বলি আর ওকে খাওয়াচ্ছি, তাহলে ভাবো কতটা ওর পিছনে আমাকে সময় দিতে হয়। এই যে ওর পিছনে তোমাদের সামনে হয়তো 9 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও তুলে ধরলাম, কিন্তু আসলে কিন্তু এতটা না, এর থেকেও বেশি সময় ধরে ওকে আমাকে খাওয়াতে লাগে। কিন্তু তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম, যাতে আমার বেদনাটা, আমার কষ্টটা তোমরা বুঝতে পারো। সারাদিন এত কিছু সামলানোর পরে কত কিছু সব কিছু ম্যানেজ করে তোমাদের সামনে ভিডিও এডিট করে ছাড়ি। কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্টসে। আর প্লিজ সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে।